আসসালামাইকুম। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে ড্রাগন গাছ নিয়ে নতুন ভিডিওতে। আজকে কথা বলছি ড্রাগন গাছের বয়স যখন আপনার 6 মাস শেষ, 7 মাস চলতেছে, এই অবস্থায় আমার ড্রাগন গাছ একেবারে ছোট থেকে রোপণ করার পর কি কন্ডিশনে আসছে আপনাদেরকে একটা একটা করে আমার এই মুহূর্তে যে কয়টা ড্রাম আছে নতুন সবগুলো আমরা একটু দেখাচ্ছি, এবং পাশাপাশি প্রত্যেকটা গাছের জন্য আমরা কি করছি, আপনি কি করবেন সেটা পরিস্থিতি বুঝে আপনি সিদ্ধান্ত নেবেন। আমি কি করছি সেটা আপনাদেরকে বলতেছি। দেখেন, এই যে আমার গাছটা, একটু গাছের গোড়ার মাটি দেখান। মাটি দেখে আপনার মনে হতে পারে যে গাছের মাটি মনে হয় অনেক শক্ত। এই গাছের মাটি কিন্তু একেবারে আপনার তুলার মতো নরম, দেখছেন? এই যে নরম, এবং এই গাছের গোড়ায় আমরা পর্যাপ্ত পানি দেই না, এর কারণে যাতে গাছের গোড়া পচে না যায়। তো তারপরেও গাছের গোড়ায় যথেষ্ট খাবার আছে এবং গাছ ইনশাল্লাহ আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। ছোট্ট ছোট্ট এখানে 3টা টুকরো, 2টা টুকরো রোপণ করার পরে এখন গাছ ইনশাল্লাহ এই পর্যন্ত আসছে, আপনার ওই মাথা পর্যন্ত যাবে, তারপরে সামনের দিকে ঝুলে যাবে। ওখানে গিয়ে আপনার ডালপালা বেশি ছড়াবে, সেই কন্ডিশনে রাখতেছি। গোড়ার দিকে কোনো ডালপালা আমরা ছড়াতে দিচ্ছি না, যেটাই ছড়াচ্ছে সেটাই আমরা গোড়ার দিক থেকে কেটে দিচ্ছি। আর মাথার দিকে এই গোড়ার অংশে ধরেন এই একটা, মনে করেন এই একটা এইভাবে যেগুলো আসছে সবগুলোই আমরা এই কেটে কেটে আমরা ফেলে দিচ্ছি, যাতে গোড়ার দিকে সে ডালপালা ছড়াতে না পারে। আর এই মাথার অংশে যে ডালপালাগুলো আসতেছে সবগুলোকেই আমরা সামনের দিকে যেতে আমরা সহযোগিতা করছি, যাতে গাছটা লম্বা হয়, গোড়ার দিকে তেমন ওজন বৃদ্ধি না পায়। ঠিক এর থেকেও আমার গাছ এই মুহূর্তে আরও বড় আছে। দেখেন, এই যে গাছটা বড় হয়ে সোজা সামনের দিকে যেতে আমরা সহযোগিতা করতে প্রত্যেকটা গাছ কি প্লাস্টিকের পাইপের সঙ্গে আপনার নরম ডস্টিং দিয়ে বেঁধে দিচ্ছি। এবং এই বেঁধে দেওয়ার ক্ষেত্রে আপনাদেরকে যে সতর্কতা অবলম্বন করতে হবে, দেখেন এই গাছের এই যে গোড়ার অংশ যে গ্রিন, এটা কিন্তু আপনার কাছে কাঁটাযুক্ত মনে হলেও গাছটা কিন্তু একেবারে নরম। এই যে দেখেন, আমরা একটু বেশি শক্ত করে বেঁধে না দিলেও একটু সামান্য পরিমাণে আলগা টাইট দিতে গিয়েও কিন্তু গাছটা এখানে কিন্তু ভেঙে গেছে, দেখছেন? তো তাই এগুলো বেঁধে দেওয়ার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করবেন। এগুলো কিন্তু নরম, শক্ত না, কাটা আছে কিন্তু গাছগুলো কিন্তু নরম। আবার এই গোড়ার অংশে কিন্তু শক্ত। ঠিক গোড়ার অংশে যে আপনার ছোটো ছোটো কচি কচি ডাল যেগুলো গজাচ্ছে সেগুলো কিন্তু আমরা কেটে ফেলে দিয়েছি, যাতে সে মাথার দিকে বড় হতে পারে। ঠিক আর একটা গাছ দেখেন, অলরেডি সে মাথায় চলে গেছে। এই ড্রামটাতেও আপনার 2টা টুকরো ছিল, এই টুকরো 2টা ছিল কিন্তু রোপণ করার এই পর্যন্ত এবং এই পর্যন্ত। দেখেন, এখান থেকে রোপণ করার পরে ছিল এই পর্যন্ত, আর এই টুকরোটা ছিল আপনার এই পর্যন্ত। তারপরে সে গোড়ার অংশে কোনো শাখা সে দেয়নি, এই দিতেছে, এটা আমরা কেটে ফেলবো। এটাও যে আসতেছে এটা আমরা কেটে ফেলবো। দেখেন, একটা শাখা দিয়ে এই পর্যন্ত আসছে, আবার এই একটা দিয়ে এই পর্যন্ত আসছে, বেঁধে দেওয়ার কারণে আবার এই একটা দিয়ে সে এই পর্যন্ত অলরেডি চলে আসছে। এখান থেকে আবার এই পর্যন্ত আসছে, এখান থেকে আবার এই মাথা পর্যন্ত আসছে। এখন এই যে মাথা পর্যন্ত চলে আসছে, এখন আমরা কি করব? এই গাছটা কিন্তু সোজা সামনের দিকে আসছে, গোড়ার দিকে কিন্তু সে ডালপালা, কুচি ডালপালা দেয়নি। এখন এই গাছটাকে আমরা কি করব? এই গাছটা আর একটু বড় হবে, সামনে 1 ফিটের মতো জায়গা নিয়ে এই লেভেলে আর একটা মাচা দিব, যাতে গাছটা এখান থেকে পড়ে সামনের দিকে পড়ে যাওয়ার পরে এখানে ভেঙে না যায়। 1 ফিটের মতো জায়গা সামনে নিয়ে আর একটা মাচা দিব, সোজা থাকবে। তারপরে এই মাথাটা আপনার সুন্দর করে কেটে দিব। কেটে দেওয়ার ফলে কি হবে, এখানে এসে ডালপালা দিয়ে সামনের দিকে আপনার জঙ্গলের মতো ছড়াবে। ঠিক একটা একটা করে আমাদের গাছগুলো আপনারা দেখেন। জানি না আপনাদের আমাদের ভিডিওগুলো কেমন লাগে। যদি ভালো লাগে ভাই একটু কমেন্টস করে জানাইয়েন, লাইক দিয়েন, শেয়ার দিয়েন। আপনাদের কারণে আমাদের চ্যানেলটা বড় হতে পারে। তো সবার যদি উপকার হয়, যদি মনে করেন ভালো লাগে, কিছু শিখতেছেন, বুঝতেছেন, আপনার উপকার হবে। এইভাবে একটা বিল্ডিংয়ের ছাদে আপনি ফলের গাছ লাগানোর পরে যে পরিমাণে ফল আমরা পেয়েছি, আপনারা আমাদের পিছনের ভিডিওতে গেলেই দেখতে পাবেন কি পরিমাণে। অল্প একটু জায়গার ভিতরে বেশ কয়েকটা ড্রামে ড্রাগন গাছ খুব সহজে, সস্তায়, বিনা পরিশ্রমে, কোনো সার ঔষধ ছাড়া রোপণ করে যে পরিমাণে ফল আমরা গত বছর পেয়েছি, কোনো কেমিক্যাল নেই, অর্গানিক ফল, এবং এত সুস্বাদু, যেটা আপনারা একটু কষ্ট করে আমার পিছনে ড্রাগনের চাষ, গাছ রোপণ, ফল কাটা, এগুলো সার্চ দিলেই পাবেন। তো চলেন একটু আপনাদেরকে দেখাই। এই যে ছোট ছোট টুকরো এখানে রোপণ করছিলাম, এখন গাছগুলো দেখছেন কত আপনার শক্তিশালী এবং গাছের গতি কত ভালো, যে দেখছেন কত মোটা তাজা, গোড়ার অংশ কি চিকন, মাথা কত মোটা তাজা। দেখেন এই যে লম্বা হচ্ছে, আমরা আলগা আলগা বেঁধে দিচ্ছি। এইটা বড় হলে ঠিক
পিছনের গাছের মতো সেম কন্ডিশনই তাকে আমরা বড় করব। আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা গাছই এই গোড়ার অংশে যত ডালপালা আসতেছে আমরা কেটে দিচ্ছি। এখন আমরা তো ড্রামে রোপণ করার পরে ছাদে আমি গাছ লম্বা করব, এই দেখেন এই যে কেটে দেওয়ার কারণে মাথায় একটা শাখা আসছে, এই একটা আসছে, এই একটা আসছে, এগুলো আর একটু বড় হবে, তারপর আবার এখানে বেঁধে দিব, এইভাবে এখানে আসবে। আমি তো এইভাবে বেঁধে দিয়ে লম্বা করতেছি, আপনি কিভাবে করবেন সেটা আপনার মাটির কন্ডিশন, জায়গার কন্ডিশন বুঝে আপনি করবেন। আমি তো সোজা একটু এই আপনার পাইপটাকে একটু কিন্তু হেলে দিয়ে বা শুয়ে দিয়ে আমি কিন্তু গাছটাকে উঠাচ্ছি, কারণ এটা ছাদ। আর আপনি সমতল ভূমিতে যদি লেভেলে একেবারে সমান জায়গাতে রোপণ করেন, বিল্ডিংয়ের ছাদে না হয়, সেক্ষেত্রে আপনি সোজা দিতে পারেন বাঁশ অথবা আপনার সিমেন্টের খুঁটি দিয়ে গাছ উপরে উঠে তারপরে সাইকেলের টায়ার বা রিক্সার টায়ার দিয়ে আপনি গাছ ছড়িয়ে দিতে পারেন। দেখেন এই গাছটা আমার কত সুন্দর, এখানে 2টা টুকরো রোপণ করার পরে ইনশাল্লাহ কত সুন্দর গতিতে সে সামনের দিকে আগাচ্ছে। এইভাবে যদি আপনি মেরুদণ্ডেতে একটু বেঁধে দেন, সেক্ষেত্রে গাছটা কিন্তু শক্ত থাকবে, বাতাসে নড়াচড়া করবে না, সামনের দিকে বড় হতে সহযোগিতা করবে এবং বাতাসে ভাঙতে পারবে না। আবার এটা গোড়ার দিকে বেশি ডাল দেওয়ার কারণে লম্বা কম হয়েছে, এখন আবার গোড়ার অংশে কেটে দিচ্ছি, এখন আবার সামনের দিকে যাচ্ছে। দেখেন ঠিক সেম কন্ডিশনে এই যে গোড়ার যত টুকরো আসতেছে সবগুলোই আমরা কিন্তু কেটে দিচ্ছি, দেখছেন, এবং সুন্দর করে বেঁধে দিচ্ছি। গাছগুলোর প্রতি আমরা নিয়মিত মনিটরিং করি, যত্ন করি, এবং বেঁধে দেওয়ার ক্ষেত্রে অসাবধানতা অবলম্বন করার কারণে এই দেখেন কচি গাছটা এখানে ভেঙে গেছে। যদিও এটা তেমন ক্ষতি হবে না, তারপরও গাছটার জন্য কিন্তু একটু কষ্ট পেয়েছে এবং এই গাছটা কিন্তু এখানে আপনার একটু দুর্বল হয়ে গেছে। তো ইনশাল্লাহ আশা করছি যে একটু শক্ত হইলে এখানে আবার আমরা খুলে দিব। এই দেখেন এই যে মাথার দিকে শাখা দিচ্ছে, এগুলো আমরা কাটছি না, এগুলো বড় হবে, মাথার দিকে যাবে। আসেন একটু আমাদের সামনে। আবার এই একটা দেখেন আমাদের কবির সাহেব বেঁধে দিতে গিয়ে এই গাছটা কিন্তু আবার এখানে কেটে ফেলছে, দেখছেন আমাদের কবির স্যার, সে কিন্তু এইটা কিন্তু দেখছেন, এই যে একটু ক্যামেরায় দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, দেখেন এই যে বেঁধে দিছে, যে কারণে নরম এখানে কেটে গেছে। তো গাছটা কিন্তু কত সুন্দর, দেখছেন কত মজবুত এবং মোটা, গোড়ার অংশ কতটা চিকন, দেখছেন যেই টুকরো 2টা আমরা রোপণ করছিলাম, তারপরে যে শাখাগুলো দিয়েছে দেখছেন কত সুন্দর। এইভাবে আপনারা আমাদের এই যে আরও কয়েকটা ড্রাম আছে, একটা একটা করে যদি সবগুলো দেখাই ভিডিও অনেক বড় হবে, আপনারা বিরক্তি বোধ করতে পারেন, এখানেই আমরা শেষ করি। এগুলো হচ্ছে আমাদের নতুন গাছ, প্রায় 7 মাসের মতো চলতেছে, 6 মাস শেষ। এরপরে এই গাছে এবছর কিন্তু এই গাছে ফল আসবে না। এবছর যে এপ্রিল মাসে ড্রাগন ফল কিন্তু এপ্রিল মাস থেকে আসা শুরু করে নভেম্বরের শেষ পর্যন্ত ফল থাকে। তো এই যে গাছ আপনারা দেখতেছেন, এই 24 সালে এই গাছে কিন্তু ফল আসবে না, হয়তো 2-1টার গোড়ার অংশে ফুল আসবে, কিন্তু ফুল টিকবে না। এ গাছে ফল আসার সম্ভাবনা নাই, একটাও টিকবে না। এ গাছে ইনশাল্লাহ পরের বছর আল্লাহ যদি দেয়, যদি রিজিক থাকে, তখন হয়তো ইনশাল্লাহ আমরা ফল পাবো। আপনাদের কেমন লাগলো ভিডিওটা? যদি কোনো পরামর্শ থাকে আমাদেরকে জানাবেন। আপনাদের প্রত্যেকটা পজিটিভ কমেন্টস এবং পরামর্শ আমরা নেই এবং সেটা সুন্দরভাবে পর্যবেক্ষণ করি এবং সেটাই আমরা কাজে লাগাই। আমার থেকে আপনারা অনেক ভালো জানেন, আমাদেরকে ভালো কমেন্টস করে জানাবেন, আপনার পরামর্শ থাকলে জানাবেন, এবং আমাদের কাছ থেকেও যদি আপনি ভালো কিছু পেয়ে থাকেন সেটাও আপনি ভালো লাগলে আপনি আশা করছি নেবেন। আর যদি ভালো না লাগে আপনি ইগনোর করেন, কোনো সমস্যা নাই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।